পাণ্ডবরা যখন ইন্দ্রপ্রস্থে তাদের রাজ্য প্রতিষ্ঠা করে এবং যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ সম্পন্ন করেন, তখন তাদের ঐশ্বর্য ও প্রতিপত্তি দেখে দুর্যোধন ঈর্ষান্বিত হয়ে ওঠে। ইন্দ্রপ্রস্থের মায়াসভায় অপমানিত হওয়ার পর দুর্যোধনের হিংসা আরও বেড়ে যায়। দুর্যোধনের মামা শকুনি ছিলেন অত্যন্ত ধূর্ত ও কূটবুদ্ধি সম্পন্ন। তিনি বুঝতে পারেন যুদ্ধে পাণ্ডবদের পরাজিত করা কঠিন, তাই কৌশলে তাদের ধ্বংস করতে হবে। সেই পরিকল্পনা অংশ হিসেবে পাশা খেলার আয়োজন করা হয়। শকুনি জানতেন যে যুধিষ্ঠির ধর্মপরায়ণ হলেও পাশা খেলায় দুর্বল। তৎকালীন রাজন্যবর্গের মধ্যে পাশা খেলা ছিল এক ধরনের আমন্ত্রণ অস্বীকার না করার প্রথা। শকুনি নিজের জাদুকরী পাশা ব্যবহার করতেন, যা তার ইচ্ছামতো ফল দিত। ফলে খেলা শুরু হওয়ার আগেই ফল প্রায় নির্ধারিত ছিল। হস্তিনাপুরের সভায় যুধিষ্ঠিরকে আমন্ত্রণ জানানো হয়। সেখানে শকুনি দুর্যোধনের পক্ষ থেকে পাশা খেলতে বসেন। যুধিষ্ঠির একে একে হারাতে থাকেন ধনসম্পদ, রাজ্য, ভাইদের, নিজেকে, অবশেষে দ্রৌপদীকেও। এই সময় দ্রৌপদীকে সভায় অপমান করা হয়। এই অপমানের ঘটনা মহাভারতের অন্যতম করুণ অধ্যায়। দ্রৌপদী সভায় প্রশ্ন তোলেন, যুধিষ্ঠির যখন নিজেকেই হেরে গেছেন, তখন কি তিনি আর তাকে বাজি ধরার অধিকার রাখেন? এই প্রশ্নে সভার প্রবীণদের মধ্যে ধর্মসংকট সৃষ্টি হয়। ভীষ্মসহ অনেকেই নীরব থাকেন। অবশেষে ধৃতরাষ্ট্র পরিস্থিতি সামাল দিতে পাণ্ডবদের সবকিছু ফিরিয়ে দেন। দ্বিতীয় দফার পাশা খেলা। দুর্যোধনের প্ররোচনায় আবার পাশা খেলার আয়োজন হয়। এবার শর্ত ছিল, যে হারবে তাকে 12 বছর বনবাস ও 1 বছর অজ্ঞাতবাসে থাকতে হবে। যুধিষ্ঠির আবারও পরাজিত হন, ফলে পাণ্ডবদের বনবাসে যেতে হয়। এই বনবাস ও অজ্ঞাতবাস শেষ করেই তারা পুনরায় রাজ্য দাবি করে, যা শেষ পর্যন্ত কুরুক্ষেত্র যুদ্ধে রূপ নেয়।